দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রাম, সরাসরিভাবে আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনারা। কিন্তু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সামনে আসছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের মাহাত্ম্য অল্প বিস্তর আমরা সবাই জানি। শ্রাবণ মাসে দেবাদিদেবের মহাদেবের এক মাস ধরে একটা উৎসব চলে। প্রচুর মানুষ তার মানত পূরণ করার জন্য দিকে দিকে জল ঢালতে যায় বাবার মাথায়। কিন্তু এই শ্রাবণ মাসে কি কি করলে, কিভাবে কি কাজ করলে কি কি উপকার পাওয়া যায়, এটা নিয়ে কিন্তু অনেক মানুষজন কিন্তু এখনো পর্যন্ত অজানার জায়গায় তৈরি হয়ে আছে। তারা জানে না যে শ্রাবণ মাসে কি কি করলে আমরা আমাদের সমস্যা থেকে উপকার পেতে পারি, সমস্যা থেকে বেরোতে পারি। সেই সিস্টেমগুলো অবশ্যই আসবো। শ্রাবণ মাস পড়তে পড়তে দেখবেন আমি সিস্টেমগুলো জানাবো, কখন কোন কোন সময় কি কি টাইমে কি কি দিয়ে যদি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা যায়, তাহলে কি কি সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়। এটা নিয়ে অনেক বিস্তর একটা আলোচনার বিষয়। তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে প্রচুর লোকের যে সমস্যাগুলো আছে, এই সমস্যা কি চটজলদি সমাধান শ্রাবণ মাসে করানো যায়? অনেক মানুষের এই প্রশ্ন থাকে। না, চটজলদি করানো যায় না, তবে একটি বছর এক শ্রাবণ থেকে এক শ্রাবণের মধ্যে মানুষকে উপকার দেওয়া যায়। কারণ এই কথাগুলো কেন আমি আপনাদেরকে বলছি, কারণ যেটা হচ্ছে যে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব অল্পতে তুষ্টি, সেই সিস্টেমটা যেরকম, আর তার সঙ্গে রিলেটেড হচ্ছে আমার বাবার মন্দির। আমার মন্দিরটা হচ্ছে বাবার মন্দির, এবং এই বাবা শ্রাবণ মাসে খুব জাগ্রত অবস্থায় থাকে। এবং এই জাগ্রত অবস্থায় থাকার ফলে যে যে কঠিন থেকে কঠিনতর সমস্যা, যারা আগে শ্রাবণ মাসের আগে যারা যারা এসেছিল, বিগত কয়েক বছর পিছনের কথা বলছি, তারা মারাত্মক 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 রেজাল্ট পেয়েছে। কেন বলি? শুভ সময় শুভ টাইমে যদি শুভ কাজ করা যায়, অশুভ জিনিসটাকে নাশ করানোর সবচেয়ে ভালো টাইম হচ্ছে এই শ্রাবণ মাস। এই যে মহাশক্তি কবচ, আমাদের বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের কথা আপনারা যারা প্রোগ্রাম শোনেন তারা অনেকেই জেনেছেন। কিন্তু এই বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ কতটা জাগ্রত থাকে এই শ্রাবণ মাসে আপনাদের ধারণা নেই। যারা নিয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা মানুষ জানে মারাত্মক 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 রেজাল্ট কিন্তু এই শ্রাবণ মাসে কিন্তু তারা নিয়ে পেয়েছেন। এবং শ্রাবণ মাস পড়ার আগে থেকেই আমার কাছে যেন শ্রাবণ মাসে কাজ করাবার ভিড় লেগে যায়, যে স্যার আমি তো এক শ্রাবণ মাসে একবার করেছিলাম, এই শ্রাবণ মাসে স্যার আমি আমার ওয়াইফের জন্য কাজ করাতে চাইছি। কেন? আমি জানি স্যার এই শ্রাবণ মাসে আমার কিভাবে কার্যকারিতা হয়েছে। এটা মানুষের কথা। যে মানুষগুলো আমার কাছে শ্রাবণ মাসে কাজ করিয়েছে তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। এইবার প্রশ্ন হচ্ছে, কোন কোন কাজ কি ভালো কার্যকারিতা পাওয়া যায়? সব কাজ তো শ্রাবণ মাসে সেইভাবে ডেভেলপমেন্ট দেওয়ানো যাবে না। ডেভেলপমেন্টের জন্য কার্যকারিতা করতে গেলে কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো শ্রাবণ মাসে খুব ভালোভাবে রেজাল্ট পাওয়ানো যায়। সেটা হচ্ছে কি? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার দাদা। আমি হাওড়া বামনান থেকে বলছিলাম, তনুশ্রী সাহা। কি সাহা? তনুশ্রী সাহা। তনুশ্রী সাহা। কার বিষয়ে জানবে?
আমার বিষয়ে জানবো দাদা। একটা ফুলের নাম বলো। গোলাপ। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলো। 12। লাস্ট মোবাইল নাম্বারটা বলো। এটা কি বলতেই হবে? 717। না না, লাস্ট মোবাইল নাম্বার লাস্ট ডিজিটটা বলো। 7। 7। গোলাপ বলেছো, 12 বলেছো। প্রথম কথা, এখানে দেখা যাচ্ছে স্ট্রাগল অনুযায়ী সাকসেস সেইভাবে আসছে না, যতটা চেষ্টা করছে সেই অনুযায়ী সাকসেস পাচ্ছ না। ইয়েস আর নো? একদম দাদা, একদম। এবার দ্বিতীয় কথা হচ্ছে মানসিক অস্থিরতা বেড়ে যাচ্ছে, মানসিক টেনশনের কারণ তৈরি হচ্ছে। ইয়েস আর নো? একদম। এবং একটা জিনিস বলছি, তুমি দেখবে হাতে পয়সা কড়ি রাখার চেষ্টা করলে কোনো না কোনোভাবে খরচা হয়ে যায়। হ্যালো? একদম, মানে যে কথা বললেন আপনি সব কথা একদম সঠিক বলেছেন। এইবার প্রশ্ন হচ্ছে, এই সমস্যাগুলো তো তুমি বাগনান থেকে ফোন করেছো, আমি তোমাকে এখান থেকে বলছি, তোমার মেনলি প্রশ্ন হচ্ছে কেরিয়ার সংক্রান্ত ব্যাপার। একদম। কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে আমি এখানে বাধা ভালো পাচ্ছি। এই জায়গাটা নিয়ে কারোর কাছে কোনোদিনও গেছো? না দাদা, মানে আপনাকে আমি বলি, মানে আপনার প্রোগ্রাম আমার ভীষণ ভালো লাগে, অনেকবার চেষ্টা করেছি, তো আজকে লাকিলি পেয়ে গেছি আর কি। আচ্ছা, খুব ভালো। তা আমি যে দেখেছো যে যেইভাবে আমি কাউকে জিজ্ঞেস করি না, কিন্তু আমি বলে দিই এইভাবে, সেই সমস্যাগুলো তোমার কথাও বলে দিলাম। তোমার কেরিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন, কেরিয়ারে একটা বাধা ভালোভাবেই আছে, যার জন্য তুমি যতটা পরিশ্রম অনুযায়ী যে কার্যকারিতা পেতে চাইছো সেটা কিছুতেই তুমি হাতের নাগালে এসেও অনেক সময় কেটে বেরিয়ে চলে যাচ্ছে। একদম ঠিক বলেছেন দাদা, মানে আমি অনেক চেষ্টা করছি আর কি। কিন্তু তুমি যদি সফল হতে চাও, এই যে কিছুক্ষণ আগে আমি শ্রাবণ মাসের কথাটা বলছিলাম না, হ্যালো, হ্যাঁ, এই যে বলুন। শ্রাবণ মাসের কথাটা বলছিলাম, এই শ্রাবণ হ্যাঁ, মাসে শুনছি। যাদের বাধা বিপত্তি মারাত্মক, মুখে গিয়ে কেটে যাচ্ছে, বারবার চেষ্টা করছে, কেন দেবাদিদেব মহাদেব অল্পতে তুষ্টি, আর যে লোক পরিশ্রম করে সাকসেসের বাধার জায়গাটা কিন্তু তিনিই ঠিক করে দেন। আর সেই জায়গাটাই মহাশক্তি কবচ কিন্তু তোমার ক্ষেত্রে বিশাল বেনিফিটেড হতে পারে এই শ্রাবণ মাসে যদি কাজ করাতে পারো। কি বললাম কথাটা বুঝতে দাদা, পারলে? যদি একটু বলে দেন কি করতে হবে আর কি। আমি কি বললাম? তোমার এখানে যেটা পেয়েছি বাধা সৃষ্টি, দেখো এখানে যদি আমি তোমাকে বলতাম যে টোটকা, এই টোটকা দিয়ে সামান্য কিছু রেজাল্ট বোঝা যায়, কিন্তু অনেক বড় সমস্যা হলে সেখানে টোটকা কাজ করে না। কি বললাম কথাটা বুঝতে পারলে? একদম। তোমার একটা জিনিস তুমি একটুখানি আমাকে একটু শেয়ার করো, যেটা হচ্ছে, দেখো তোমার যদি সমস্যা থাকে তা তোমাকেই তো সমস্যার সমাধান করতে হবে, এটা তো মানো। নিশ্চয়ই, ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে আজকে যখন তুমি ফেলিওর, আত্মীয় স্বজন থেকে, বাইরের প্রতিবেশী থেকে যখন সবাই তোমার দিকে বলবে যে ও সে ফেলিওর, তোমার কিন্তু কর্মটা কেউ দেখছে না যে তুমি চেষ্টা করছো, তার সত্ত্বেও ফেলিওর হচ্ছ কেন। যেদিন তুমি সাকসেস হতে আরম্ভ করবে তখন দেখবে সবার চোখে কিন্তু তুমি ভাববে যে এ কী করে এত সাকসেস পেলো। এই সাকসেস পাওয়ার একটা চাবিকাঠি তোমাকে বলে দিয়ে রাখলাম, এই শ্রাবণ মাসে মহাশক্তি কবচ। এই কবচটা যদি তুমি ধারণ করতে পারো এই শ্রাবণ মাসে, এবং শ্রাবণ মাসে কাজ করিয়ে যদি ধারণ করতে পারো, আমি তোমাকে বলছি 1টি বছরের মধ্যে, এই শ্রাবণ মাস থেকে ওই শ্রাবণ আসতে না আসতেই তুমি তোমার জীবনের রেজাল্ট মারাত্মকভাবে পাবে। ডিসিশনটা এবার তোমাকে নিতে হবে। আচ্ছা দাদা, আপনাকে এমনি কোথায় পাবো যদি একটু বলে দেন। হ্যাঁ, বাগনান থেকে বলছো তো? হাওড়া বাগনান? হ্যাঁ। বাগনান থেকে তুমি যদি মনে করো কলকাতায় রাসবিহারিতে এসে দেখাতে পারো, বাগনান থেকে তুমি চুঁচুড়াতে এসেও দেখাতে পারো, শনি রবিবার করে আমি বসে চুঁচুড়াতে দেখাতে পারো। যদি ভাবো যে ওখান থেকে আসাটা একটু অসুবিধে, তাহলে তুমি অনলাইন কনসালটেন্সিও করতে পারো। আচ্ছা, মানে আপনার নিচে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করে কি করতে বলবেন? ওই নাম্বারে ফোন করে বুকিং করো তুমি আগে। কেন বুকিং করতে বলছি, তোমার ডিটেলসটা আমের দায়িত্ব। কেন এই শ্রাবণ মাসটা কিন্তু মারাত্মক কাজ করে, কিন্তু আমার দেবাদিদেব মহাদেবের এই মহাশক্তি কবচ মারাত্মক কাজ করে। তুমি না পড়লে বুঝতে পারবে না, যারা পড়েছে তারা রেজাল্ট পেয়েছে। কি বললাম কথাটা বুঝতে পারলে? যদি তোমার কেরিয়ার সচেতন থাকো, বা তোমার কেরিয়ারের জায়গা যদি মনে হয় যে হ্যাঁ আমি দেখিয়ে দিতে পারি, 5টা মানুষকে দেখিয়ে দিতে পারি যে আমার দ্বারাও সম্ভব, আমি তোমাকে বলছি হ্যাঁ তুমি দেখাতে পারো। শুধু আমার সমস্যা যেটা দেখলাম সেই সমস্যাটা তোমাকে
গার্ড করে দিতে হবে আমাকে, ব্যাস এইটুকুই আমার কাজ। নিশ্চয়ই দাদা, মানে আমি অবশ্যই আপনার কাছে যাবো আর কি। অবশ্যই তুমি পারলে একবার যোগাযোগ করে নিও, ঠিক আছে? অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, শ্রাবণ মাসের আগেই চেষ্টা করো কিন্তু, হ্যাঁ? নিশ্চয়ই দাদা, ঠিক আছে, কেন শ্রাবণ মাস পড়লেই ভিড় বেড়ে যায় কিন্তু। ঠিক আছে। নিশ্চয়ই। এই যে কথাটা, যে এই যে শ্রাবণ মাসের কথাটা আমি বললাম, শ্রাবণ মাস পড়ার আগে থেকেই আমার ভিড় বাড়তে থাকে। কেন বাড়তে থাকে, কি কারণে? কারণ আজকে যারা প্রোগ্রাম শুনছেন তারা তো আমার কাছে নতুন। কিছু মানুষজন যারা প্রোগ্রাম দেখেছেন তারা জানেন যে হ্যাঁ দেখছি স্যারের প্রোগ্রাম, কিন্তু যারা আজকে দীর্ঘ 25-30 বছর ধরে এই শ্রাবণ মাসে কাজ করিয়েছেন, তারা কিন্তু প্রতিটা মানুষ সেইভাবে সফলতা পেয়ে আছেন খুব অল্প সময়ের মধ্যে। বললাম না 80 বছরও লাগে না, তার মধ্যে তার মানসিকতার জায়গাটা এতটাই স্ট্রংলি করে দেওয়া হয় যে সেই মানুষটি পরবর্তীকালে আরও 5 জনকে এই কাজ করাবার জন্য শ্রাবণ মাসকেই বেছে নেয়। কিছু কিছু টাইম থাকে যে টাইমে আমার বংশ পরম্পরা মহাশক্তি কবচ অনেকটা পাওয়ারফুলভাবে কার্যকারিতা করে। এটা মুখের কথা নয়, পরখ করতে বলছি তো। আপনি আসুন, দেখুন, বুঝুন, তারপরে দেখুন যে দেবরাজ শাস্ত্রীর কথা বলে যেরকম, কাজে করিয়ে দেখাও সেরকম। দেবরাজ শাস্ত্রী ফেলিওর হয়নি। দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ পড়ার পরে মানুষজন, প্রত্যেকটা মানুষ রেজাল্ট পেয়েছে। যে হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছো? আমি বলছিলাম বালিচক থেকে। বালিচক থেকে। কার বিষয়ে জানবে? আমি আজকে আমার বিষয়ে জানবো, কিন্তু আমি আপনার কাছে গিয়েছিলাম স্যার আমার বোনকে নিয়ে, বোনের বিবাহ নিয়ে। বোনের বিবাহ নিয়ে আমার কাছে এসেছিলে? হ্যাঁ আমি কি কোনো প্রতিকার দিয়েছিলাম? হ্যাঁ, প্রতিকার দিয়েছিলেন। কার্যকারিতা কি পেয়েছো? কাছাকাছিতে খুব মানে ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমার বোন খুব মানে ভালো আছে। যেটা ওটা বিয়ের ওটা সমস্যা remedy নিয়ে নেওয়ার তুমি এসেছিলে আমার কাছে, বিয়ের সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলে, সেখান থেকে তুমি নয়, বোনের। না না, বোনের বলছি তো, বোনেরই বিয়ের সমস্যা নিয়ে তুমি আমার কাছে এসেছিলে, সেখান থেকে কার্যকারিতা পেয়েছো। দেখো এইভাবে প্রত্যেকটা মানুষ দেখবে ফোনে কেউ না কেউ পায়, সবাই বলতে থাকে, কারণ এটাই তো আমার কাজ। তোমার বোনের বিয়ে হয়েছে, খুব আনন্দ। কেন আমি তোমাকে এক কনফার্ম যেটা বলি, যে আমি যাকে প্রতিকার দিই তাকে রেজাল্ট দেখিয়ে দিই। আজকে তুমি সেই জায়গা থেকে রেজাল্ট পেয়েছো, সেটাতে আমি হ্যাপি। কি বললাম কথাটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, একদম। সেটাতে আমি হ্যাপি। তুমি যে বোনের ব্যাপার নিয়ে আমাকে বিশ্বাস করেছো। এবার তুমি একটা আমাকে কথা বলো, এই যে আমার কাছে আসার আগে আরো কয়েক জায়গায় তুমি গেছিলে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, গেছিলাম তো, আমি বলেছিলাম তো আপনাকে। আমি সেটাই গেছিলাম, বলছি। নামও বলেছিলাম। আমি সেগুলো এখন অনলাইনে বলতে চাইছি না, তাদের নামগুলো বলেছিল। তারা তো অনেক টিভিতে অনেক কিছু বড় বড় কথা বলেছে, তারাও তো তাদের কাছে তো গিয়ে প্রতিকার করিয়েছো। রেজাল্ট কি পেয়েছিল তখন? রেজাল্ট কিছু পাইনি, শুধু টাকা গেছে। আর দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরার মহাশক্তি কবচের রেজাল্ট কি বুঝিয়েছে? এই যে বোনের বিয়ে গেছে, খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। তাহলে অন্যান্য তফাৎটা জায়গায় কোথায়? গিয়েছিলাম, মাঙ্গলিক তাহলে অন্য অন্য ছিল, জ্যোতিষতান্ত্রিকের থেকে দেবরাজ শাস্ত্রীর তফাৎটা কোথায়? দেবরাজ শাস্ত্রীর তফাৎ হলো, মানে আমি উনাকে মানে টিভিতে যেভাবে দেখেছিলাম, আমি উনাকে চেম্বারে গিয়েও সেইভাবেই আমি, মানে উনি আমার সাথে কথা বলেছেন, আমাকে টাইম দিয়েছেন, আর আমি কার্যকারিতাও পেয়েছি। ব্যাস। মানে অনেকে বলে টিভিতে বড় বড় কথা, আর কিন্তু সেটা কি তুমি চেম্বারে দেখেছো যে দেবরাজ শাস্ত্রী যেরকম টিভিতে বলে চেম্বারেও সেম কথা বলে? হ্যাঁ একদম সেম কথা বলে। টিভিতে একরকম কথা, দেবরাজ শাস্ত্রী চেম্বারে একরকম কথা, একদমই নয়। কারণ আমি দেখেছি, আমি রোগ ধরলে রোগ সারিয়ে দিই, যে যত বড় রোগ হোক। আর যদি দেখি যে হ্যাঁ এই রোগের জায়গাটা এই মুহূর্তে কতটা কভার আপ করা যাবে না, তখন তাকে টেম্পোরারি প্রতিকার দিয়ে কভার আপের জায়গাটা আনার পরে তারপরে প্রতিকার, মেনলি প্রতিকার দিই, কিন্তু রেজাল্ট দেখিয়ে দিই। আমার বক্তব্য হচ্ছে, এই যে তুমি 5-6 জায়গায় গেছিলে বোনের ব্যাপার নিয়ে, সেরকম তো অনেক মানুষজনে এরকমভাবেই ঠকেছে, কিন্তু তোমরাও তো গিয়ে প্রতিকার করে তো ঠকেছো। এবার প্রশ্ন হচ্ছে যে প্রকৃত মানুষের কাছে গেলে প্রকৃত প্রতিকার পড়লে কাজ হয় কি না, সেটা তুমি তোমার মুখ থেকে বলো। হ্যাঁ একদমই, প্রকৃত মানুষের কাছে যেতে হবে, মানে যে জানে জ্যোতিষটা, যে বলে দিচ্ছে যে আপনার অতীত সম্বন্ধে।
অবশ্যই আপনাকে এই বলতে যে আমাকে এই যে জায়গাটা, হ্যাঁ, ওই যে তুমি কিছুক্ষণ আগে বললে না অতীত সম্বন্ধে, এটাই অর্ধেক জ্যোতিষতান্ত্রিকরা বলে না। আর তাদের কাছে গিয়েই কিন্তু মানুষ ঠকে। ঠকার কারণ কিন্তু সেইখানেই, অতীত সম্বন্ধে কেউ কিন্তু ঘাটে না, সবাই বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ঘাটে। বর্তমানে দু এক কথা, আর ভবিষ্যতে তোমার জীবনে কী হবে সেটা দেখতে পায়, তাহলে অতীত কেন দেখতে পাবে না? আমার বক্তব্য সেটাই। আর যে এইভাবে প্রতিকার প্রতিবিধান করেছে তারা তো সেইভাবে রেজাল্ট পেয়েছে। তারা এই যে তুমি যেরকম গিয়ে 2 জায়গা 3 জায়গায় গিয়ে বোনের জন্য পাওনি, কিন্তু দেবরাজ শাস্ত্রীর কাছে এসে রেজাল্ট পেয়েছো, খুব ভালো লাগলো। কার বিষয়ে আজকে জানবে? নিজের বিষয়ে জানবো একটু। তোমার বিষয়, তুমিও তো বোনের সঙ্গে এসছিলে। হ্যাঁ, আমি বোনের সাথে গেছিলাম। আচ্ছা, তোমার বিষয়, তোমার একটা ফুলের নাম বলো। ফুলের নাম গোলাপ। 1 থেকে 12 মধ্যে একটা সংখ্যা বলো। 8। লাস্ট মোবাইল নাম্বারটা বলো। 5। তোমার ইদানিং হটকারিতা মাইন্ড বেশি হয়েছে, হুটপাট রেগে যাবার প্রবণতা তৈরি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে তোমার একটা পেটের সমস্যা, এই ঠিক 1.5 মাস হলো পেটের একটা সমস্যা কিন্তু ইন্ডিকেশন হচ্ছে, হঠাৎ কিছু খেলে না গ্যাস পাম্প করে যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ঠিক বলেছি, কিন্তু এটা তোমার প্রশ্ন নয়, প্রশ্ন এটা নয়। তোমার প্রশ্ন যেটা হচ্ছে শনি দ্বাদশে দশম, তোমার প্রশ্ন হচ্ছে তোমার যে জায়গাটা 1, 7, 8, 9, 10 দশমের কাজের জায়গাটার একটা সমস্যা কিন্তু আমি পাচ্ছি। কি করো তুমি? আমি একটা মানে প্রাইভেট কোম্পানিতে কাজ করি, কিন্তু ওখানে ঠিক আমি প্রাইভেট কোম্পানিটা কিসের কোম্পানি? লোহা রিলেটেড হলে সেখানে কিন্তু কার্যকারিতা খুব একটা ভালো হবে না। লোয়ার রিলেটেডই করি। না, তোমার ওয়াটার রিলেটেড চাই। কোম্পানিটা তোমার জন্য ভুল। তোমার কর্মের জায়গায় এই সমস্যাটা আমি দেখছি যে তুমি ওখানে ইন্টারেস্ট পাচ্ছ না, খাটনি বেশি, মাইনা কম। ইয়েস আর নো? হ্যাঁ, একদমই ঠিক। তার ফলে তুমি চেষ্টা করো ওয়াটার রিলেটেড কোনো কোম্পানির সঙ্গে খোঁজার চেষ্টা করো এবং সেখানে কর্মের জায়গা তৈরি করো। এখানে প্রতিকারের থেকেও এই যে সাজেশনটা তোমায় দিলাম, এটাই সবচেয়ে বড় প্রতিকার তোমার হলো। তোমার এই মুহূর্তে কোনো সেইভাবে প্রতিকার লাগছে না, তবে মাথাটা ঠান্ডা রাখবে, হটকারিতা মাইন্ড তৈরি করবে না, করলে ভুল কিছু সিদ্ধান্তের শিকার হতে পারো। আর এই পেটের সমস্যাটা যদি আরও 2-3 মাস দেখতে পাও এরকম বাড়ছে, তাহলে কোনো ডাক্তারি পরামর্শে অবশ্যই যাবে। ঠিক আছে? বলছি আর কিছু মানে জানা যাবে? না, আর কিছু জানা যাবে বলতে গেলে সবাই তো ট্রাই করছে ফোনে। স্যার, আপনি তো চেম্বারে তো স্যার ডিটেলস চেম্বারে যখন আমি ডিটেলস বলি তখন একটু সময় পাই, কিন্তু এখানে তোমার মতো বহু মানুষ ট্রাই করছে। তার ফলে যেটা হচ্ছে কি, ডিটেলস তোমাকে আমি এখানেও বলে দিতে পারি, টোটালটাই বলে দিতে পারি, কিন্তু এখানে বলতে গেলে যে সময়টা, সেই সময়টা তোমাকেই দিতে হবে, আর বাদ বাকি মানুষজন আর ট্রাই করে আর পাবে না। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। কারণ আমার বোনের ব্যাপারে আপনি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বিচার আমি কারোর ক্ষেত্রেই দেখো, আমি কারোর ক্ষেত্রে জিজ্ঞেসই করি না কি সমস্যা নিয়ে এসছে। টোটাল অতীত আমি ঘাটি, বর্তমান আমি ঘাটি, ভবিষ্যৎ আমি বলে দেবো, যেটা বলবো সেটাই মিলবে, একদম 100% মিলতে বাধ্য। ভবিষ্যতে বলেছি অমুক মানুষের অমুক টাইমে অমুক জায়গায় প্রবলেম হবে, প্রবলেম হয়েছে, সে বললো স্যার কী করে হলো। আবার বলেছিলাম ভবিষ্যতে এখন চাকরি পাচ্ছেন না, 2 মাস ওয়েট করে যান, 2 মাসের পরে আপনি চাকরি পাবেন, কারণ আমার দেওয়া প্রতিকার কিন্তু আপনি হাতে ধারণ করে আছেন। সে বলছে স্যার হবে, না সেই টাইমটা লিখে রাখুন, ওই মাসের ওই তারিখ থেকে ওই তারিখের মধ্যে পাবেন, ওই তারিখ থেকে ওই তারিখের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে এসছে। ঠিক আছে? হ্যাঁ, যাকে প্রয়োজন তার ক্ষেত্রেই প্রতিকার, সবার ক্ষেত্রে প্রতিকার নয়। আমি কিন্তু ওটার প্রতিকারে বিশ্বাসী নই, আমি কাজে বিশ্বাসী। আমি যাকে দেব তাকে রেজাল্ট দেখিয়ে দেব, তা বলে আমার কাছে এলেই সবাইকে প্রতিকার ধরিয়ে দেব, এই মানসিকতা বা এই বিজনেস মেন্টালিটি আমার নেই। আমি জ্যোতিষটাও যেরকম জানি, তন্ত্রটাও যেরকম জানি, এবং সেটা একটা পজিশন অনুযায়ী জানি। আর জানি বলেই আমি অতীত ঘাটতে পারি, অতীত নিয়ে আলোচনা করতে পারি, যেটা অনেক জ্যোতিষতান্ত্রিকরা ভয় পায়। তারা আজকে আপনারা যখন অনেক জ্যোতিষতান্ত্রিকদের কাছে যান, তখন গিয়ে বলেন
আমার কি সমস্যা, সঙ্গে সঙ্গে তখন আপনারা উগলে দেন যে আমার মেয়ের বিয়ের জন্য এসেছি, আমার ছেলের চাকরির প্রবলেম, ছেলের পড়াশোনার প্রবলেম, সব কিছু আগেই বলে দেন আপনারা। তাহলে যদি প্রবলেমটা তাকে ধরতে দিন, আপনি তো তাকে ডেট অফ বার্থ দিয়েছেন, তার ডেট অফ বার্থ যখন দিয়েছেন তখন তাকে ধরতে দিন আগে, সে ব্যাপারটা সে ধরতে পারছে কি না তারপরে আপনি মেলান। কিন্তু আপনারা সেটা করেন না, আর করেন না বলে এই মানুষের মতো আরও 2-3 জায়গায় যেমন ঠকেছিল সেরকমভাবে আপনারাও ঠকে আছেন, আপনাদেরও প্রচুর পয়সা নষ্ট হয়েছে শুধু এই ভুলটির জন্য। কারণ আপনারা যে বিচারটাই করতে জানেন না। হ্যাঁ, জ্যোতিষ বিচার করতে জানে, তন্ত্র বিচার করতে পারে, কিন্তু কারা পারে? যাদের মধ্যে জ্ঞানের পরিধিটা মারাত্মক পজিশনে আছে, তারাই একমাত্র অতীত ঘাটতে সাহস করে, তারাই একমাত্র সেই প্রতিকারটা দেওয়ার জন্য। এই যে তাকেও তো আমি কিছু সমস্যার জন্য প্রতিকার বলতে পারতাম, তোমার জন্য একটা প্রতিকার লাগবে, যাদের বোনকে আমি একটা প্রতিকার দিই, যেরকম বিয়েটা করিয়ে দিয়েছি, একেও বলতে পারতাম না। এর স্ট্রিমটাই ভুল আছে। লোহা রিলেটেড কোম্পানিতে যদি চাকরি করো সেখানে তুমি ডেভেলপমেন্ট পাবে না, তোমাকে ওয়াটার রিলেটেড কোম্পানি যেতে হবে। কেন? কানেকশন চন্দ্রের সঙ্গে, দশমের কানেকশন আছে, আর চন্দ্রের সঙ্গে ওয়াটারের সঙ্গে রিলেটেড। তার ফলে তোমাকে এই জায়গাটা তোমাকে পৌঁছাতে হবে। এই জায়গাটা যতদিন না আপনারা বুঝবেন ততদিন আপনারা জ্যোতিষতান্ত্রিকের পিছনে ছুটবেন, প্রচুর জায়গায় আহুতি দেবেন, রেজাল্ট পাবেন কিন্তু পুরো জিরো। পেয়েছেন আজকে কয়েক দশক ধরে আজকে প্রচুর সংখ্যক মানুষ এইভাবেই রেজাল্ট পেয়েছেন। অমুক জ্যোতিষ, কেন আমার কাছে বেশিরভাগ মানুষজন আসে তারা অনেক জায়গায় ঠেক খেয়ে আসে। কেন আসে? প্রথমে এলে তো এই ঠেকটা খেত না, আর যারা প্রথমেই চলে এসেছিল তারা দেবরাজ শাস্ত্রীকে আঁকড়ে ধরেছে, তারা কিন্তু আর অন্য জ্যোতিষের কাছে যায় না। আর যারা ঠেক খেয়ে দেবরাজ শাস্ত্রীর কাছে আসে, তারা যখন প্রতিকার প্রতিবিধান করার পরে তখন সেই মানুষটি বলে, আরে তুমি যদি একবার ওনার কথাটা আমাকে আগে বলতে তাহলে আমার এতগুলো পয়সা নষ্ট হতো না। এটা আমার কথা নয়, তাদের কথা। আজকে ওনার কাছে প্রতিকার নেওয়ার কয়েক মাসের মধ্যে, মাসও যায়নি, আমি বলেছিলাম 1.5 মাস, উনি বলছেন না স্যার এখন 1.5 মাস হয়নি, 1 মাস হবে মনে হয়, কারণ আমি তো পড়েছি, কিন্তু 1 মাসের মধ্যে আমি স্যার রেজাল্ট বুঝতে পেরেছি। চিন্তা করুন, আমার খেয়াল নেই, আমি 1.5 মাস বলেছি, সেই মানুষটি বলছে না না স্যার 1.5 মাস নয় 1 মাস। আজকে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের কার্যকরিতাটা কেন? আজকে ডাক্তারের পিছনে মারাত্মক ওষুধ খরচা করে যাচ্ছেন রোগ সরাবার জন্য, একটু ভালো থাকার জন্য। ডাক্তার ওষুধ দিচ্ছে, আপনি সেখানে খাচ্ছেন, কিন্তু আপনি রিলিফ পাচ্ছেন না, আপনার সেই প্রবলেমটা হয়ে থাকছে, আপনি জানেন না। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি স্যার। বীরভূম? হ্যাঁ হ্যাঁ। কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের বিষয়ে একটু জানতে চাই। মেয়ে কি আছে? হ্যাঁ আছে। তাহলে মেয়েকে দিন। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, কেন আমি জিজ্ঞেস করলাম মেয়েকে দিন, কেন আমি তো ডেট অফ বার্থ নিচ্ছি না এখন, একটা অভিনব পদ্ধতি, সেই জন্য না আমি তোমাকে চাইলাম, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার নামটা একটু বলবে? দেবরূপা ঘোষ। আচ্ছা, একটা ফুলের নাম বলো। পদ্ম। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলো। 7। কত? 7। 7। লাস্ট মোবাইল নাম্বার, মোবাইল আছে? হ্যাঁ মোবাইল আছে। লাস্ট নাম্বারটা শুধু বলো। লাস্ট নাম্বার? হ্যাঁ, শুধু লাস্ট নাম্বারটা মোবাইলের। 4। আর আনুমানিক বয়স কত চলছে এখন? 21 হবে। 21 হয়েছে, 21। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি একটু আমার সঙ্গে একটু আমাকে শেয়ার করবে, হ্যাঁ? ঠিক হলে ঠিক বলবে, ভুল হলে ভুল বলবে। যেটা হচ্ছে, সারা বছর ঘ্যান ঘ্যান করে পড়তে ভালো লাগতো না, কিন্তু পরীক্ষার আগে খুব সিনসিয়ার হয়ে পরীক্ষা দিয়ে দিতাম। ইয়েস আর নো? ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ ঠিক বললাম। আরেকটা জিনিস হচ্ছে, আমি স্যার মনে রাখার ক্ষমতাটা আমার মধ্যে ভালো, কিন্তু রিভাইজ না করলে আমার মনে থাকতো না। আমি রিভাইজিংয়ের ফলে কিছু কিছু জায়গায় সিলি মিস্টেক করতাম, এবং তার জন্য নাম্বার কিছুটা ডিটোরেট হতো আমার। ইয়েস আর নো? একদম ঠিক। একদম ঠিক বলছি। এবং এখানে দেখা যায় যে তৃতীয় পতি যেহেতু তোমার পঞ্চমে অবস্থান করছে, এবং যেটা হচ্ছে যে একাদশ পজিশন, তার ফলে হচ্ছে কি তুমি অল্প পড়ো
কিন্তু যেটুকু পড়ো সেটুকু মনে রাখো, ক্ষমতা আছে তোমার, কিন্তু তোমাকে কিছুটা মোবাইল আসক্তি করে দেবে। এই মোবাইল আসক্তির ফলে তোমার কিন্তু অ্যাট্রাকশনটা পড়াশোনার প্রতি কমে যাবে। ইয়েস আর নো? Yes. ইয়েস। এই যে তুমি এখন পড়ছো, এই সময় দেখো তুমি রেজাল্টটা যেরকম আশা করছো সেই অনুযায়ী কিন্তু তুমি হচ্ছে না আমার। না না। তুমি কি লক্ষ্য করছো? তোমার মাও পাশে আছে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না হচ্ছে না। মানে চাইছি ততটা হচ্ছে না। এইবার তোমার করণীয়টা কি দেখো, তোমাকে তো আমি কিছু জিজ্ঞেস করলাম না, আমি তোমাকে জাস্ট একটা অভিনব পদ্ধতি বললাম, সেই অভিনব পদ্ধতি তোমার ডেট অফ বার্থ তো নিইনি, ডেট অফ বার্থ নিলে তোমার মারাত্মক প্রেডিকশন আমি করে দেবো। শুধু অভিনব পদ্ধতির মাধ্যমে যেটুকু করেছি সেটুকুতে তুমি আমাকে না বলতে পারোনি। আচ্ছা। কি বললাম কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। এইবার কি হচ্ছে যে এটা কিন্তু তোমার দোষের নয়, এটা হচ্ছে তুমি যেগুলো করছো এগুলো গ্রহগত পজিশন তোমাকে করাচ্ছে, তাই তুমি করছো, এটা তোমার দোষের নয়। কিন্তু এখান থেকে যখন ডেভেলপ পেতে গেলে আমার বক্তব্য হচ্ছে সেই জায়গাটাকে মডিফাইড করে দাও। আমি মোবাইলটাকে আকর্ষিত হচ্ছি, মোবাইলের প্রতি অ্যাট্রাকশন বাড়ছে, কিন্তু মোবাইল থেকে শিক্ষামূলক জায়গা তৈরি করে আমি ডেভেলপমেন্ট পাওয়াতে পারি। কিন্তু সেটা করবে কিভাবে? সেটাকে আসতে গেলে আরো বিস্তর প্রেডিকশনের দরকার। একটু মাকে দাও এবারে। হ্যালো। হ্যাঁ, আমি মেয়ের ব্যাপারে আপনার বললাম, শুনতে পেয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ 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 শুনলাম। হ্যাঁ, এই ব্যাপারগুলো হচ্ছে যে ওর দোষের নয়, এটা ওর গ্রহগত পজিশন ওকে করাচ্ছে। দেখুন, আমি ছোটবেলা থেকে ওর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো বললাম, ওই মেয়ে কিন্তু শেয়ার করলো আমার সঙ্গে, খুব ভালো লাগলো। কিন্তু এই মেয়ে কিন্তু খুব ভালো, এবং এ যদি একটু সিনসিয়ার হয় এ কিন্তু ভালো রেজাল্ট করতে পারে, এর মধ্যে সেই ক্যাপাসিটি আছে। কোথাও যেন একটু অবস্ট্রাকল ওর জীবনে যতটা আশা করছে ততটা সেই কিছুতেই সেই নাম্বারটা তুলে আনতে পারছে না। না না, একদমই তাই। কি বললাম কথাটা বুঝতে? তার জন্য কি কারোর কাছে কোনোদিনও শরণাপন্ন হয়েছিলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম, ওনার সঙ্গে দেখা করেছিলাম, কিন্তু ওনার স্যাটিসফাইড নাই, মানে ওনার প্রেডিকশন আমার খুব ভালো লাগেনি। কিন্তু দেখুন, আজকে আপনি বীরভূম থেকে বলছেন আর আমি এই প্রান্তে কলকাতায় বসেছি টিভি পর্দায় মাধ্যমে আপনার সঙ্গে মেয়ের সঙ্গে প্রেডিকশন করি। মেয়েকেও চিনি না, আপনাকেও আমি চিনি না, বা আপনি আমাকে টিভিতে দেখেছেন কিন্তু আমার সঙ্গে সরাসরি আপনার দেখা হয়নি কোনোদিনও, হয়েছে কি? না 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 না। কিন্তু আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো শুধু জাস্ট আমি কয়েকটা নাম্বার, তাকে পদ্ম বলল, সাত বলল, এই নাম্বারগুলোর উপর বেস করে তাকে প্রেডিকশনটা করলাম আমি। এটা যখন আমি ডিটেলসে করব না, তখন আপনার নিজের হয়রান হয়ে যাবেন যে কি প্রেডিকশন এটা। জ্যোতিষ তন্ত্র কি পারে আপনাদের এখনো ধারণার বাইরে। পারলে একটু অনলাইন করতে পারেন, বা কাছাকাছি যদি কোনো জায়গায় চেম্বার থাকে সেখানে যোগাযোগ করে নিতে পারেন যদি প্রয়োজন মনে হয়। আচ্ছা আচ্ছা। কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কেন হচ্ছে মেয়ের ডেভেলপমেন্ট হবে, আপনি মেয়ের যে জায়গাটা সেটা হবে, কিন্তু ওকে অবস্টাকল ওর কিন্তু কিছুটা ওই রাহুর ক্যারেক্টারটা হচ্ছে কি বলুন তো, আমাদের নেটের মধ্যে আকর্ষিত করে দিচ্ছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ বাচ্চা আমরা মোবাইল আসক্ত হয়ে পড়ছি, মোবাইল আসক্ত সবাই হয়ে পড়ছি। কেন? ইন্টারনেটের কারক গ্রহী হচ্ছে রাহু, আর রাহুই টোটাল ওয়ার্ল্ডটাকে চালাচ্ছে। কি বললাম কথাটা বুঝতে পারছেন? এইটাকে না দমাতে পারলে আমি ওর ডেভেলপমেন্টটা করাতে পারবো না। আচ্ছা আচ্ছা। কি বললাম কথাটা বুঝতে পারছেন? যদি প্রয়োজন মনে হয় যোগাযোগ করে নেবেন, নিচে দুটো নাম্বার আছে সেই দুটো। হ্যালো, আমি বর্ধমানে আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবো কি? মানে আমি তো মাসে একবার করি, তবে কথা বলে নিন নিজ থেকে, যে আপনি অনলাইনেও করতে পারেন। সবচেয়ে সুবিধা হবে কি বলুন তো, অনলাইনে করাটা। কারণ অনলাইনে প্রচুর লোক অনলাইন করিয়ে নিচ্ছে, তাতে বাড়িতে বসেই আপনি প্রেডিকশন পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, Thank you. ভালো লাগলো। যারা ভাবছেন এরকম প্রকৃতভাবে বিচার আর নিজের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করতে চাইছেন, একজন ভালো মানুষের, ভালো দক্ষ মানুষের হাতে তার জীবনের জায়গাটাকে দিতে চাইছেন, তারা অবশ্যই এই দুটো নম্বরে ফোন করতে পারেন। কারণ আমি বলি না যে আমার কাছে আসুন, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ বহু মানুষ বহু জায়গায়, যে কিছুক্ষণ আগে যেন বললো আমি এক জায়গায় দেখিয়েছিলাম, আমি প্রেডিকশনের স্যাটিসফাইড হইনি। কেন হয়নি? কারণ তার মধ্যে জ্ঞানের পরিধি কম ছিল। তাহলে সেই ব্যক্তির হাতে যদি আপনি প্রতিকার প্রতিবিধান করান, সেটা যে রেজাল্ট পাবেন না সেটা সে কোনো মানুষই বলতে পারে।
উনি যদি করাতেন ওখান থেকে উনি রেজাল্ট পেতেন না। উনি প্রেডিকশনে স্যাটিসফাইড হয়নি বলে উনি করাননি, উনি অনেক ওদিক থেকে উনি বেটার বা বেঁচে গেলেন। কিন্তু প্রকৃত মানুষের সন্ধানে মানুষ খুঁজে বেড়াচ্ছে। তাই বারবার একটা কথাই বলবো, আপনারা প্রথম থেকে চেষ্টা করুন ভালো মানুষের সংস্পর্শে আসার। সমস্যা যাই থাক, সমস্যার সমাধান হবে। দেবরাজ শাস্ত্রী এই জায়গায় বারবার একটা কথা বলে যে আমার কাছে এলেই যে প্রতিকার দেব এই মানসিকতা নিয়ে আসবেন না। কিন্তু প্রতিকার যদি বলি যে এখানে দেবার প্রয়োজন আছে, তাহলে একদম চোখ বন্ধ করে প্রতিকার করান, তারপরে রেজাল্ট দেখুন। আমি রেজাল্টে বিশ্বাসী, কারণ আপনার গচ্ছিত অর্থ নেওয়ার মানসিকতা আমার নেই। আমার গচ্ছিত অর্থ আমি তখনই নিচ্ছি যখন আপনাকে সমস্যা মুক্ত করছি। আমি বুঝলাম যে এখানে সমস্যা মুক্ত করা যাবে, তখনই আমি আপনাকে প্রতিকারের জন্য খরচা করাবো। এবং আপনার পিছন আমি ততক্ষণ অবধি ছাড়ি না যতক্ষণ আপনি আপনার জায়গা থেকে বলবেন আমি স্যাটিসফাইড। এটা আমার প্রিন্সিপাল। কারণ আপনি কষ্টের টাকা খরচা করছেন নিজেকে একটু ভালো রাখার জন্য, আর আমি কষ্টের টাকাটা আপনার নিচ্ছি আপনাকে ভালো রাখার উদ্দেশ্যে। সেই রাখার উদ্দেশ্যের জায়গা, যেটা অনেক মানুষজন কি করে, প্রোগ্রাম শেষ হয়ে গেলে প্রতিকার নিলে তার সঙ্গে আর ফোনে কন্ট্যাক্ট নেই। কিন্তু আমার কন্ট্যাক্ট হচ্ছে যতদিন না আপনি সমস্যা মুক্ত হবেন ততদিন আপনার পিছনে আমি ছাড়বো না। কারণ আপনি যখন বলবেন আমি স্যাটিসফাইড, তখন আপনার সঙ্গে আমার সুসম্পর্ক বজায় থাকবে। এই বলে আজকের প্রোগ্রাম শেষ করব। আবার দেখা হবে বুধবার ঠিক একই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।